নমস্কার, স্বাগত জানাই সাপ্তাহিক সংবাদ পরিক্রমায়। প্রথমেই সংবাদ শিরোনাম। ঢাকার ফার্মগেট এলাকায় উদ্বোধন হলো ফাদার চার্লস জে ইয়াং ভবন। ঢাকা মহাধর্মপ্রদেশের ভাদুন গির্জায় উদযাপিত হলো উত্তম মেষপালকের পর্ব দিবস। রাজশাহী ধর্মপ্রদেশের বনপাড়াতে অনুষ্ঠিত হলো বিশ্ব মা দিবস। Radio Veritas Asia, the voice of Asian Christianity. Radio Veritas Asia mobile app offers services in English and 21 Asian languages. Download the Radio Veritas Asia app. To get more videos from Radio Veritas Asia, comment, like, and share. এবার সংবাদ বিস্তারিত। গত ৩ মে ঢাকার ফার্মগেট এলাকার পূর্ব তেজতুরি বাজারে আনন্দ ও বিপুল উদ্দীপনা নিয়ে উদ্বোধন হলো ঢাকা ক্রেডিটের নতুন কর্পোরেট অফিস ফাদার চার্লস জে ইয়াং ভবন। দৃষ্টিনন্দন এই ভবন উদ্বোধন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আহমেদ আজম খান ও ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট মাইকেল জন গোমেজ। প্রধান অতিথি মন্ত্রী জনাব আহমেদ আজম খান বলেন, উদ্বোধনী অনুষ্ঠান দেখে আমি অনেক আনন্দিত ও মুগ্ধ হয়েছি। সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট মাইকেল জন গোমেজ বলেন, আজ বাংলাদেশে ক্রেডিট ইউনিয়নের জনক ফাদার চার্লস জে ইয়াং এর ১২২তম জন্মদিন। আর এই দিনেই ঢাকা ক্রেডিটের নতুন কর্পোরেট ভবন উদ্বোধন হলো। এই দিন অতিথিবৃন্দ বেলুন ও পায়রা উড়িয়ে এবং ফিতে কেটে কর্পোরেট অফিসের উদ্বোধন করেন। কার্ডিনাল প্যাট্রিক ডি রোজারিও এবং ফাদার জেমস পবিত্র জল সিঞ্চনের মাধ্যমে ভবনটি পবিত্রকরণ করেন। গত ৮ জুন ঢাকা মহাধর্মপ্রদেশের অন্তর্গত ভাদুন ধর্মপল্লীর গির্জার প্রতিপালক উত্তম মেষপালকের পর্ব দিবস উদযাপন করা হয়। দীর্ঘ ৯ দিন আধ্যাত্মিক প্রস্তুতির পর এই পর্ব দিবস উদযাপিত হয়। নভেনা প্রার্থনা, পাপ স্বীকার, সাক্রামেন্ট ও নিরামিষ ভোজ পালনের মধ্য দিয়ে খ্রিস্ট ভক্তগণ পর্ব দিবসের জন্য আধ্যাত্মিক প্রস্তুতি গ্রহণ করেন। এই পর্ব দিবসের পবিত্র খ্রিস্টজাগ উৎসর্গ করেন মনসিনিয়র গ্যাব্রিয়েল কোরাইয়া। এছাড়াও উপস্থিত ছিলেন ধর্মপল্লীর পাল পুরোহিত ফাদার সেন্টু কস্তা সহ বিভিন্ন ধর্মপল্লীর পাল পুরোহিতগণ সহ প্রায় ৯ জন যাজক, বিভিন্ন সম্প্রদায়ের সিস্টারগণ, ব্রাদারগণ, সেমিনেরিয়ান সহ খ্রিস্ট ভক্তগণ। খ্রিস্টজাগের উপদেশ বাণীতে মনসিনিয়র গ্যাব্রিয়েল কোরাইয়া বলেন, প্রভু যিশু তিনি উত্তম মেষপালক। তিনি বিভিন্নভাবে নিজেকে আমাদের সামনে তুলে ধরেছেন। আমরা যেন তাকে চিনতে পারি, জানতে পারি, সেবা করতে পারি এবং তাকে ভালোবাসতে পারি। গত ১০ মে রাজশাহী ধর্মপ্রদেশের অন্তর্গত বনপাড়া লুর্দের রানী মারিয়া ধর্মপল্লীতে অনুষ্ঠিত হলো বিশ্ব মা দিবস। মূল সুর ছিল ভবিষ্যৎ প্রজন্মের জন্য মাতৃত্বের সেবা ও যত্ন। প্রায় ১৬০ জন মায়েরা উপস্থিত ছিলেন। বিশ্ব মা দিবস উপলক্ষে খ্রিস্টজাগ উৎসর্গ করেন ধর্মপল্লীর পাল পুরোহিত ফাদার দিলীপ এস কস্তা। তিনি তাঁর উপদেশ বাণীতে বলেন, এই বিশেষ দিনে মায়েদের শুভেচ্ছা জানাই। তবে আমরা শুধু আজকের দিনেই মায়েদের শুভেচ্ছা জানিয়ে মায়েদের অবদানকে যেন সীমিত করে না ফেলি।
অংশগ্রহণকারী একজন মা বলেন, একজন মা পরিবারকে আগলে রাখে, তবে মায়েদের যথাযথ সম্মান আমরা অনেক সময় দিতে অক্ষম। একজন মাকে সম্মান জানানো মানে একজন নারীর অধিকার সমুন্নত রাখা। এই দিনটিকে ঘিরে আয়োজন করা হয়েছিল মূল সুরের ওপর আলোচনা এবং সঙ্গে ছিল মায়েদের অংশগ্রহণে নৃত্য, গান, কবিতা ও অভিনয়। আর এর সাথেই শেষ হলো আমাদের আজকের সাপ্তাহিক সংবাদ পরিক্রমা। নমস্কার।